কুমিল্লা ও নোয়াখালী এই দুটি প্রধান জেলার মধ্যে সদর দপ্তর স্থাপন নিয়ে দীর্ঘদিন ধরে তীব্র রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ও বিতর্ক রয়েছে। চাঁদপুরকে সদর যদি করা হয়, এটি একটি নিরপেক্ষ কেন্দ্র হিসেবে কাজ করতে পারে, যা উভয় অঞ্চলের মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবে এবং রাজনৈতিক বিভেদ প্রশমিত করবে। চাঁদপুর পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদীর মিলনস্থলে অবস্থিত, যা এটিকে একটি ত্রি-নদীর মোহনা এবং নৌযোগাযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে। নদীপথের মাধ্যমে চাঁদপুর থেকে চট্টগ্রাম, বরিশাল, ঢাকা ও অন্যান্য গুরুত্বপূর্ণ অঞ্চলে সরাসরি যোগাযোগ স্থাপন করা সহজ। এটি বিভাগীয় সদর হলে বৃহত্তর কুমিল্লার ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লার কিছু অংশ, নোয়াখালীর কিছু অংশ, লক্ষ্মীপুর এবং কিছু ক্ষেত্রে বরিশাল বিভাগের জেলাগুলোর জন্য সহজে প্রবেশযোগ্য হবে। চাঁদপুর একটি ঐতিহাসিক ও বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ নদীবন্দর। এটি দেশের বৃহত্তম নদীবন্দরগুলোর মধ্যে একটি, যা ব্যবসা, বাণিজ্য ও লজিস্টিক্সের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভাগীয় সদর হওয়ার ক্ষেত্রে এই লজিস্টিক সুবিধা বিশাল ভূমিকা রাখতে পারে। যদিও কুমিল্লা একটি বড় ও পুরনো শহর, কুমিল্লা শহরের কেন্দ্রগুলো নতুন বিভাগীয় কার্যালয়, সরাসরি আবাসন, সরকারি আবাসন ও প্রশাসনিক অবকাঠামো নির্মাণের জন্য প্রয়োজনীয় বিশাল সংগৃহীত যে ভূমি খুঁজে পাওয়া কঠিন হতে পারে, কিন্তু চাঁদপুরের আশেপাশে নতুন অবকাঠামো গড়ে তোলার জন্য অপেক্ষাকৃত সহজলভ্য ভূমি পাওয়া যেতে পারে। আর এটি যদি বৃহত্তম পরিকল্পনার অংশ হয়, তাহলে যদি সরকার বিভাগটির নামকরণ মেঘনা বিভাগ করার পরিকল্পনা করে, তবে মেঘনা নদীর তীরে অবস্থিত চাঁদপুরকে একটি কেন্দ্রবিন্দু হিসেবে বেছে নেওয়ার অধিকতর যৌক্তিক ও প্রতীকী হতে পারে। চাঁদপুর ইলিশের বাড়ি হিসেবে পরিচিত এবং মাছের আড়ত ও ব্যবসার মাধ্যমে এই অঞ্চলের অর্থনীতিতে বড় ভূমিকা রাখে। এই অর্থনৈতিক কেন্দ্রটিকে বিভাগীয় সদর হিসেবে ব্যবহার করা গেলে সামগ্রিক অঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধি বাড়ানো সম্ভব।